আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইনশাল্লাহ নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন তালগুলো আসলে অনেক বড়, কিন্তু ক্যামেরাতে আমার মোবাইলেই হয়তো হতে পারে সমস্যা, ছোট আসে। অনেক বেছে কুছে ফ্রেশ দেখে, বড় সড়ো দেখে কিনবা কিনলাম আর কি। যাই হোক, 200 টাকা দিয়ে নিয়েছি, 100 টাকা করে। তারপরেও এটা আর এই যে মুখের কাছে, আসলে ওনারা হয়তো কোনোভাবে এটা মুখটা খুলে গিয়েছিল, তাই আটকে রেখেছে। তো দেখেই বোঝা যাচ্ছে আসলে খারাপ না। সরি, আলহামদুলিল্লাহ যা পেয়েছি তো এতেই সন্তুষ্ট। তা আমি আসলে যা সংরক্ষণ করি সেগুলো ফ্রেশ দেখে, বড় দেখে, ভালো দেখেই কিনবার চেষ্টা করি, যাতে সংরক্ষণ করা জিনিসগুলো আসলে একটু ভালো না হলে খেতে পরবর্তীতে তেমন একটা ভালো লাগে না। তো যাই হোক, এই যে প্রথম চাপের যে রসটা, আমি এটা যে গ্রেটারে করে নিলাম। গ্রেটারটা আমি যাতে মানে যখনই জ্যাম হয়েছে তখন এই যে আঁশগুলো এভাবে ছেড়ে নিয়েছি। আর আমি কোনো পানি দিইনি, তবে পাতিলে আমি এই যে তালের বিচিগুলো পাতিলে ভিজে রেখেছিলাম। তো দেখলেনই আসলে রসগুলো কতটা ভারী হয়েছে। আর এই যে দ্বিতীয় চাপের যে বিচিগুলোর সাথে যে রসটা রয়েছে, ওইটাও আমি অলরেডি রেসিপি শেয়ার করেছি, ওইটাও আমি কাজে লাগিয়েছি, নষ্ট করিনি। ওটাও পাতলা করে পানি দিয়ে হাত দিয়ে চিপে চিপে আমি রসগুলো করে নিয়ে আমি জুস বা লাচ্ছি হিসাবে আমার অলরেডি সেটা শেয়ার করা হয়ে গেছে। তো এটা আমি এখন প্রথমে জাল কমিয়েই আগে জাল করে নিব, নয়তো তলানিতে লেগে যাবে, পুড়ে যাবে। তো এটা ভালো মতো ফুটিয়ে আসা অবধি অপেক্ষা করছি। তারপর আমি কনডেন্স মিল্ক আর হচ্ছে এই যে চিনি, লাল চিনিটাই দেবার চেষ্টা করি, সাদাটা আসলে না খাওয়াই ভালো। এটা হয়ে এলে আমি নামানোর আগে লাস্টে আমি আবার তরল দুধ দিব। তো তরল দুধটা আসলে আমি আগে কেন দেইনি, দুইটা কারণ। প্রথমত হলো যে প্রথম অবস্থায় দিলে এটা অনেক পাতলা হয়ে যায় এবং দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ তালের একটা আলাদা একটা ঝাঁঝ রয়েছে, টক ভাব রয়েছে, এই কারণে। তো এটা আমার হালুয়া বা পায়েস যেটাই বলি না কেন, আমি সেটাই আসলে এভাবে করে নিচ্ছি। তো এটা দিয়ে আমার লাচ্ছি, পিঠা, পায়েস যা খুশি সব কিছুই করে নিতে পারবো। আমি এভাবে একদম ভারী করে রেখে দেই সারা বছরের জন্যে। আসলে আমার কখনোই তাল কিনতে হয় না, তো এবছর কিনতে হলো। উনি বরাবরই আমার যে সাহেব রয়েছেন, উনি ক্যান্টনমেন্ট থেকে তাল নিয়ে আসে 8টা, 10টা, 12টা করে। আসলে আমি প্রতি বছরই বিরক্ত হই তার জন্যে। তো একা তো অতগুলো লাগে না, আমার আশেপাশে বাসাতেও আমি দিয়ে দিই। তো যাই হোক, এবার কিনলাম অনেক বছর পরে। আর এই যে আমি ঢেকে ঢেকে করাতে আমার চুলাটা খুব বেশি মানে মেখে যায় নাই বা চটকেনি। আর এতে করে ঢেকে ঢেকে করলে, অল্প জালে করলে হবে যে হাত পাও পুড়ে যাওয়ার ভয় থাকে না, হাত পায়ে না তো চটকে এসে ফোসকা পড়ে যায়। তো যাই হোক, এই তো দুধটা আমি দিয়ে নিলাম। আসলে আমরা তো তালের পিঠা পায়েস সবাই খাই, ছোটোবেলা থেকে এগুলো খেয়ে আসছি, সবাই আমরা মোটামুটি জানি। তো আমি চেষ্টা করি ইউনিক কিছু, নতুন কিছু দেখাবার, এবং সেটা অবশ্যই যেন ইজি হয়, খুবই ইজি যেন হয় সবার জন্যে, এবং সুস্বাদু যেন হয় এবং হেলদি যেন হয়। সেটাই আমি নিজেও ব্যক্তিগতভাবে, আমার বাসার সবাই সেটা খেতে ভালোবাসে, আমিও পছন্দ করি এবং সেটাই শেয়ার করবার চেষ্টা করি। আপনাদের কতটুকু ভালো লাগে আমি জানি না, কতটুকু আপনাদের হেল্পিং হয় এতে আসলে আমার জানা নেই, তবে আমি আপ্রাণ চেষ্টা করি, চেষ্টার কোনো ত্রুটি থাকে না। এই যে পাতলা রসটা এপাশে, যেটা দ্বিতীয় চাপের যে রসটা আর কি, সেটা। তো যাই হোক, এই তো থকথকে হয়ে এলে নামিয়ে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এটা আমি বিশেষ করে রমজানের জন্যেই সংরক্ষণ করি বেশি, কারণ রমজানে এটা আমি লাচ্ছি হিসাবে ব্যবহার করি। আমার বাসার সবাই এটা আসলে এইভাবেই খেতে পছন্দ করে, আমিও করি। তো ইনশাল্লাহ আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, যাতে আমি কাজের আরও বেশি ভালো কাজ করার উৎসাহ পাই, ভালো কিছু দেখানোর। বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।